আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে দেখাবো একটি মিরর কিউব এর কিভাবে সেকেন্ড লেয়ারটি সলভ করতে হয়। অর্থাৎ এর আগের ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম কিভাবে ফার্স্ট লেয়ারটি, এখানে দেখেন এখানে ফার্স্ট লেয়ারটি আর আগের ভিডিওটি দেখিয়েছিলাম। আজকে আমি দেখাবো কিভাবে সেকেন্ড লেয়ারটি সলভ করতে হয়। তো চলুন বন্ধুরা, কিভাবে সেকেন্ড লেয়ারটি সলভ করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড লেয়ারটি সলভ করতে গেলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরের যে থার্ড লেয়ারটি থাকে, এই থার্ড লেয়ারের এস পিসগুলো থাকে, দেখেন এখানে এস পিসগুলো থাকে। এই এস পিসগুলোর এবং দ্বিতীয় লেয়ারের অর্থাৎ সেকেন্ড লেয়ারের যে সেন্টার পিসটি থাকে, এই সেন্টার পিসের সাইজগুলো মিলাতে হবে। যেহেতু মিরর কিউবে আমাদের কিউবের কোনো কালার থাকে না, শুধু সাইজগুলো থাকে ছোট বড় বিভিন্ন সাইজের কিউবগুলো থাকে। অর্থাৎ সেন্টার পিসের সাইজগুলো কিন্তু দেখেন এখানে যে সেন্টার পিসের সাইজগুলো আছে এক একটি এক এক রকম, কোনোটা ছোট কোনোটা আর একটু বড়, বিভিন্ন ধরনের থাকে। তো কিভাবে আমি এখানে যে উপরের যে দেখেন থার্ড লেয়ারের যে এসপিস আছে, থার্ড লেয়ারের এসপিসের সাথে সেকেন্ড লেয়ারের যে সেন্টার পিস আছে, এই সেকেন্ড লেয়ারের সেন্টার পিসের সাইজটি প্রথমে মিলিয়ে রাখবো। দেখেন এখানে সাইজটি মেলেনি, এটাও কিন্তু এখানে কিন্তু সাইজটি মিলে গিয়েছে। অর্থাৎ সেন্টার পিসের সাথে উপরের যে এসপিস আছে এসপিসের সাইজটি মিলে গিয়েছে। যখন মিলে যাবে তখন এটিকে আপনি ঘুরিয়ে হাতের ডান পাশে অথবা হাতের বাম পাশের যে সেন্টার পিস থাকবে, এই সেন্টার পিসের সাইজের সাথে মিলিয়ে দেখব যে সাইজের সাথে সেটি মেলে কিনা। যদি মিলে যায়, যে পাশে মিলবে আমি সে পাশে সূত্র অ্যাপ্লাই করব। দেখেন এখানে আমি ঘুরিয়ে বাম পাশের দিকে ঘুরিয়ে দিলাম। বাম পাশের যে সেন্টার পিসের সাইজটি আছে, এই সেন্টার পিসের সাইজটি বড় এবং উপরের যে এস পিস আছে এই পিসের সাইজটি কিন্তু ছোট। অর্থাৎ বাম পাশের সূত্র আমি অ্যাপ্লাই করতে পারবো না। এটি আবার ডান পাশে আমি ঘুরিয়ে দেখব যে ডান পাশের যে সেন্টার পিসটি আছে, সেকেন্ড লেয়ারের সেন্টার পিস, এই সেকেন্ড লেয়ারের সেন্টার পিসের সাথে উপরের যে এস পিসটি আছে এস পিসের সাইজটি মিলে কিনা। দেখেন এটিও কিন্তু মেলেনি, অর্থাৎ রাইটের সূত্র আমি অ্যাপ্লাই করতে পারবো না। আবার এটিকে ঘুরিয়ে আমি অন্য আরেকটি এস পিস এবং সেন্টার পিস মিলিয়ে দেখব। সবগুলো সেন্টার পিস এবং এস পিস আমি মিলিয়ে চেক করব, সে যেটির সাথে মিলে যাবে তখন আমি ডান পাশে ঘুরিয়ে ডান পাশে সেন্টার পিস এবং বাম পাশে এটি দেখেন মিলে গিয়েছে। এখন আমি ঘুরিয়ে দেখব যে কোন পাশের সেন্টার পিসের সাথে এটি মিলে যায়। দেখেন এটি কিন্তু বাম পাশের যে সেন্টার পিসটি আছে এই সেন্টার পিসের সাথে 100% মিলে গিয়েছে। আপনি হাত দিয়ে ঘষে এভাবে সুন্দর করে ঘষে দেখবেন, যেহেতু এটি কালার থাকে না, সাইজগুলো ছোট বড় থাকে, আপনি হাত দিয়ে ঘষে দেখবেন যে এটি মিলে কিনা। যখন মিলে যাবে তখন আপনি এটি দেখেন আমার বাম পাশে মিলে গিয়েছে। আমার যখন বাম পাশে মিলে যাবে তখন আমি এটিকে দেখেন ভালো করে খেয়াল করুন, বাম পাশের সেন্টার পিস এবং উপরের যে এস পিস আছে এস পিসটি যখন মিলে যাবে হাতের বাম পাশে, তখন এটিকে ফ্রন্ট ধরে আমি বামের সূত্র অ্যাপ্লাই করব। বামের সূত্র কি? আপ ইনভার্স, লেফট ইনভার্স, আপ, লেফট, আবার আপ, ফ্রন্ট, আপটা হ্যাঁ আপের পরে এবার ফ্রন্ট, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। দেখেন এই সূত্র দেওয়াতে কিন্তু আমার সেকেন্ড লেয়ারের একটি এসপিস কিন্তু আমার বাম পাশে দেখেন এই এসপিসটি কিন্তু সলভ হয়ে গিয়েছে। অর্থাৎ একটি সলভ হয়ে গিয়েছে। এখন আমি আর যে কয়েকটা আনসলভ আছে সূত্র দিয়ে সেইগুলোকেও সলভ করার চেষ্টা করব। প্রথমে আমি কালারটি মিলিয়ে দেখব। দেখেন এখানে একটি বড় এসপিস আছে, এই এসপিসের সাইজ এবং এই সেন্টার পিসের সাইজ কিন্তু মিলে গিয়েছে। দেখেন হাত দিয়ে ঘষে 100% যখন মিলে যাবে তখন আমি এটিকে ডানের সেন্টার পিস অথবা বাম পাশের সেন্টার পিসের সাথে মিলিয়ে দেখব যে মিলে কিনা। দেখেন এটি কিন্তু বামের এসপিসে এই সাইজটি কিন্তু বাম পাশের এই সেন্টার পিসটি ছোট এবং এই এসপিসটি কিন্তু একটু বড়, অর্থাৎ একটু লম্বা। এই এসপিস ডান পাশেরটি দেখেন, ডান পাশেরটি সেন্টার পিস এবং এই এসপিসটি কিন্তু 100% মিলে গিয়েছে। দেখেন হাত দিয়ে ঘষে সাইজটি মিলে গিয়েছে। যখন ডান পাশে মিলে যাবে, যে পাশে মিলে যাবে অর্থাৎ ডানে অথবা বামে, যেহেতু আমার একটি ডানে মিলে গিয়েছে আমি এখন একটি ডানের সূত্র অ্যাপ্লাই করব। ডানের সূত্র কি? ডানের সূত্র হচ্ছে আপ, রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স,
আপ ইনভার্স, ফন্ট ইনভার্স, আপ, ফন্ট। দেখেন এই সূত্র দেওয়াতে কিন্তু আমার আরেকটি স্পেস কিন্তু এই যে বাম পাশের যে স্পেস আছে এটি কিন্তু সলভ হয়ে গিয়েছে। এটি দেখেন এটি কিন্তু সলভ হয়ে গিয়েছে। এটি যখন সলভ হয়ে যাবে আমি আবার উপরের যে লেয়ারটি আছে অর্থাৎ উপরের লেয়ারটি আমি ঘুরিয়ে দেখেন এটি কিন্তু এখানে সেন্টারপিসের সাথে মিলে গিয়েছে। আমি এখন চেক করব যে কোন সূত্র দিব। ডান পাশে ঘুরিয়েছিলাম, দেখেন ডান পাশে এটি কিন্তু ছোট, অর্থাৎ ডান পাশের সেন্টার পিসটি বড় এবং এস পিসটি ছোট। আবার বাম পাশে এখন দেখেন এটা দেখেন এখানেও কিন্তু মিলে গিয়েছে। এখন আমি ডানে অথবা বামে ঘুরিয়ে দেখব যে আমার দেখেন এটি কিন্তু আমার ডানে মিলে গিয়েছে। ডান পাশে যখন মিলে যাবে তখন ডান পাশের সেন্টার পিসের সাথে কিন্তু এটি 100% মিলে গিয়েছে। তখন আমি ডানের সূত্র দিব। একটু ঘুরিয়ে দেখেন এখন আমি সূত্র দেব রাইট, আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স, আপ, ফন্ট। দেখেন আমার আরেকটি স্পেস কিন্তু সলভ হয়ে গেছে। কিন্তু এখানে দেখেন এখানে যে একটি স্পেস আনসলভ আছে এখানে এই স্পেসটি কিন্তু এখানে গ্যাপটা কিন্তু একটু বেশি, অর্থাৎ এখানে কিন্তু একটি বড় স্পেস লাগবে। উপরের থার্ড লেয়ার দেখেন উপরের লেয়ার যে স্পেসগুলো আছে এই স্পেসগুলো সবগুলোই কিন্তু ছোট। দেখেন এখানে একটি ছোট স্পেস, এই ছোট স্পেস কিন্তু এখানে বসবে না, অর্থাৎ এখানে একটি বড় স্পেস লাগবে। এখানে কিন্তু স্পেস কিন্তু সেন্টারের সাথে মিলে গিয়েছে বাট ছোট, এটিও কিন্তু ছোট, অর্থাৎ চারটি যে উপরের চারটি স্পিচ আছে এই চারটি স্পিচই কিন্তু ছোট। যে স্পিচগুলো কিন্তু আমার ডান পাশের যে স্পিচটি দরকার এই স্পিচ কিন্তু একটিও এখানে বসবে না, অর্থাৎ এখানে যে স্পিচটি আছে এই স্পিচটি কিন্তু এখানে বসবে। এটি কিন্তু মোচড় খেয়ে উল্টি আছে, অর্থাৎ এটা যে অবস্থায় আছে এটাকে ঘুরিয়ে যদি আমি এই পাশে ডান পাশে দিয়ে দিতে পারি তাহলে কিন্তু এই স্পিচটি এখানে সুন্দরভাবে বসে যাবে। তো এই স্পিচটি এখানে বসাতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই স্পিচটি প্রথমে ডান পাশে, যেহেতু এটি আনসলভ পিস আছে এটি কিন্তু দেখেন এই স্পিচটি কিন্তু ডান পাশে আছে। ডান পাশে আনসলভ যখন এই পিসটি থাকবে তখন এটিকে আমি ডান পাশের একটি সূত্র দিব। ডান পাশের সূত্র দিলে এই স্পেসটি কিন্তু উপরের যে কোনো একটি স্পেসের জায়গায় চলে আসবে। দেখেন 3x3 রুবিক্স কিউবে আমি দেখিয়েছিলাম যখন উপরের স্পেসগুলোর চারটির সাথে হলুদ কালার থাকবে তখন কিন্তু আমি ডান পাশে অথবা বাম পাশের যেটি একটা নষ্ট স্পেস থাকবে সেই নষ্ট স্পেসটিকে এভাবে ফন্ট ধরে আমি ডানে অথবা বামের সূত্র অ্যাপ্লাই করব। বামের সূত্র অ্যাপ্লাই করলে আমার এই নষ্ট স্পেসটা কিন্তু উপরে চলে যাবে, অর্থাৎ হলুদের জায়গায় অন্য একটি স্পেস বসে যাবে। ঠিক এই স্পেসটাও তাই, এখানে যখন আমি মিরর কিউবে যখন আমি এরকম কোনো স্পেস পাবো যে স্পেসটি ডানে যে ফাঁকা জায়গা আছে এখানে বসবে না, তখন আমি এটিকে নষ্ট স্পেসটিকে হাতের ডান পাশে ধরে হাতের ডান পাশে ধরে আমি ডানের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এই স্পেসটি কিন্তু আমার উপরের যে কোনো একটি স্পেসের অবস্থায় জায়গায় চলে যাবে। যখন জায়গায় চলে যাবে তখন আমি আবার সূত্র অ্যাপ্লাই করলে আমার এখানে চলে আসবে। আমার রাইটের সূত্র কি? রাইটের সূত্র হচ্ছে আপ, রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স, আপ, ফ্রন্ট।
দেখেন আমি কিন্তু এই যে এইখানে যে গ্যাপে যে স্পেসটি ছিল এটি কিন্তু আমি এই সূত্র দেওয়াতে এটি কিন্তু উপরের যে লেয়ার আছে দেখেন এখানে কিন্তু নেই, উপরের লেয়ারে দেখেন উপরের এখানে পিছনে স্পেসটি চলে এসেছে। অর্থাৎ পিছনে যখন স্পেসটি চলে এসেছে আমি একটু ঘুরিয়ে এটিকে আমি ঘুরিয়ে সামনে এনে দেখেন আমি এটিকে সামনে এনে এটিকে এখন আপনি চেক করবেন কিভাবে, আপনি ডান পাশে যখন ঘুরিয়ে দিবেন এটি দেখেন এটি কিন্তু সুন্দরভাবে এখানে সেন্টার পিসের সাথে মিলে গিয়েছে, অর্থাৎ সেকেন্ড লেয়ারের সেন্টার পিস এবং মিলে গিয়েছে। এটিকে আপনি ঘুরিয়ে চেক করেন, দেখেন ডান পাশের যে সেন্টার পিস এই ডান পাশের সেন্টার পিসের সাথে এই স্পিসটির সাইজ কিন্তু 100% মিলে গেছে। আপনি হাত দিয়ে ঘষে চেক করবেন যে এটি 100% ওকে কিনা। যখন এটি 100% ওকে হবে আপনি যেই পাশে মিলবে সেই পাশে সূত্র অ্যাপ্লাই করবেন। অর্থাৎ আমার ডান পাশের সেন্টার পিসের সাথে মিলে গিয়েছে, আমি ডান পাশের সূত্র অ্যাপ্লাই করব। এটিকে ফ্রন্ট ধরে ডান পাশের সূত্রটা কি ভালো করে খেয়াল করেন, এটিকে যেহেতু ডান পাশে মিলে গিয়েছে আমি ডান পাশের সূত্র কি আপ রাইট up inwards, right inwards, up inwards, front inwards, up front, দেখেন আমার কিন্তু এখন 4টি এসপিসি কিন্তু দেখেন সেকেন্ড লেয়ারটি কিন্তু আমার 100% সলভ হয়ে গিয়েছে। অর্থাৎ এর আগে ফার্স্ট লেয়ার সলভ করেছিলাম, দেখেন এই ভিডিওটিতে আমি সেকেন্ড লেয়ার সলভ করলাম এবং এর পরবর্তীটিতে আমি দেখাবো কিভাবে থার্ড লেয়ার সলভ করতে হয়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।